অনেকদিন পর মনে হইলো আজকে একটু কাজ করা উচিত। আজাইরা থাকতে থাকতে শরীরে অনেক বেশি চর্বি জমে গেছে। পেটটাও অনেক বেশি বড় হয়ে গেছে। পেটের চর্বি বা বেলি ফ্যাট কিছুতেই রিডিউস করতে পারতেছি না। তো ভাবলাম যে যেহেতু সারাদিন বাসায় আজাইরেই থাকি, আজকে একটু কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্নতা করি বাসাটাকে। যেহেতু বাসায় কেউ ছিল না, আমি একা ছিলাম, আর আমার সাথে ছিল আমার ছোট্ট ময়না পাখি, মানে আমার ছোট বাস্তি। তো ও এখন ঘুমাচ্ছে, তো ভাবলাম ও যেহেতু ঘুমাচ্ছে আর ভাবি যেহেতু রান্না করে দিয়েই গেছে অফিসে, আর বাসায় কেউ নাই, আর আমার বড় দুইটা বাস্তি হচ্ছে স্কুলে গেছে, তো এই ফাঁকে হচ্ছে একটু কাজকর্ম করে ফেলি। তো হচ্ছে আমি বেসিনটা ক্লিন করে ফেললাম। তারপর দেখতেছি আমার বাসটি খুব আরাম করে ঘুমাচ্ছে, আমার সোনা পাখিটা। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তো ভাবলাম যে কয়েকটা কাপড় চোপড় আছে এগুলাকে গুছিয়ে রাখি, কারণ একটু কাজ করলে হচ্ছে শরীরটা ভালো থাকবে, একটু নাড়াচাড়া করলে। সারাদিন পাথরের মতো এক জায়গায় শুয়ে থাকি, তো তাই হচ্ছে আমার শরীরে একটু বেশি চর্বি জমে গেছে, আমি একটু বেশি মোটা হয়ে গেছি, দেখতে আমাকে খুবই বাজে লাগে, বিশ্রী লাগে। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আমার একটু কাজ করা উচিত। তারপর দুইটা মশারি ছিল, মশারিগুলো খুবই ময়লা ছিল, তো ভাবলাম যে এগুলা তো আমি ওয়াশ করে ফেললে ভালো হবে, দেখা যাবে যে একটা কাজ মানে কমপ্লিট হয়ে যাবে। তারপর ভাবলাম যে ঘরটা একটু মুছে নিই, কারণ ঘরটা যদি মুছে ফেলি তাহলে ভাবি অফিস থেকে এসে যদি দেখে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমার মাও যদি বাড়ি থেকে এসে দেখে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে তো তারা অনেক খুশি হয়ে যাবে, ভাববে যে উফ, মেয়েটা কত সুন্দর করে কাজ করেছে। তারপরে আমার মেজো বাস্তি হচ্ছে স্কুল থেকে আসছে পরীক্ষা দিয়ে, তাকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করতেছিলাম, সে প্রপারলি অ্যান্সার করতে পারছিল কিনা, মানে পেরেছিল কিনা সবগুলা কোশ্চেনের। তারপর তার কাছ থেকে আমি পড়া নিয়ে তারপর দেখলাম যে আমার বাস্তি আবার ঘুম থেকে উঠে গেছে। তারপর তাকে একটু কুলে নিয়ে রাখলাম, কুলে নিয়ে হচ্ছে বলতেছিলাম আবার ঘুমিয়ে যাও, কারণ তুমি ঘুমিয়ে থাকলে আমার ভালোই হয়, আমি একটু কাজকর্ম করতে পারি, মোবাইলও টিপতে পারি। তারপর যাই হোক, আর সারাদিন কোনো কাজকর্ম করি নাই। ও আচ্ছা, তারপর রাইস কুকারে ভাত বসাই দিলাম চালগুলা ধুয়ে, কারণ দুপুরবেলা গরম গরম ভাত খেতে হবে। আর তরকারি তো সকালবেলা ভাবি রান্না করে দিয়ে গেছে। আমার তো রান্না বান্না করতে একদমই ভাল লাগে না, আপনারা জানেন আমি রান্না করাকে অনেক বেশি ঘৃণা করি। আমার শত্রুর চেয়েও বেশি ঘৃণা করি রান্না বান্না করাকে। কিন্তু কেউ হেল্প করলে আবার রান্না করতে পারি, তখন আবার প্রবলেম হয় না। তো বিকালবেলা, মানে বিকাল না, সন্ধ্যাবেলা ভাবলাম যে কিছু একটা খাই, তো আমি দুইটা ডিম নিয়ে নিলাম, দুইটা ডিমের সাথে চিনি নিয়ে নিলাম, চিনির সাথে লবণ নিয়ে নিলাম, লবণের সাথে নিয়ে নিলাম হচ্ছে একটু ময়দা। আজকে আমি হচ্ছে গরিবের প্যানকেক বানাবো। গরিবের প্যানকেক বলছি কারণ আমার প্যানকেকটা ওই রকমভাবে সুন্দর হয় নাই, কালারটাও সুন্দর হয় নাই, খেতে মোটামুটি মজা হয়েছিল, চিনি কম হয়েছে, কারণ আমি মিষ্টি খাবার পছন্দ করলেও কড়া মিষ্টি আবার পছন্দ করি না, তাই সব খাবারে চিনিটা একটু কম দেওয়ার চেষ্টা করি। তো আমি হাতের কাছে আর কিছু পাচ্ছিলাম না, আমার কাছে একটা কাঁটা চামচ ছিল, ওইটা দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তারপর ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, ফ্রাই প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল। তারপর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম ওই যে আমি বানাইছিলাম না ডিম দিয়ে, এটাকে কি বলে, ডো বলে, আচ্ছা যাই হোক, ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। তারপর আমার বাস্তিদেরকে দিলাম, দেওয়ার পর ওরা বলল, ফুপ্পি তুমি এটা কি বানাইছো, মিষ্টি হয় নাই, এটা তো মানে চিনি দেওয়াই নাই। আসলে ওদেরকে কিভাবে বুঝাই, আমি মিষ্টি খাবার পছন্দ করি, বাট কড়া মিষ্টি আমি পছন্দ করি না, তোদের মতো কড়া মিষ্টি আমি খাই না। তোরা তো চিনি 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 খা, সব কিছুতে মানে একদম ভরে ভরে চিনি দেস, আমি তো তোদের মতো চিনি খাই না। তারপর আমি ওদেরকে সরি বলে নিলাম, আই এম এক্সট্রিমলি সরি, তোমাদের কথা আমার খেয়াল ছিল না যে তোমরাও খাবে, তাই হচ্ছে মিষ্টিটা একটু কমাইয়া দিছি, যদি আমার তোমাদের কথা খেয়াল থাকতো তাহলে মিষ্টিটা একটু বাড়াই দিতাম। তো গাইস, আমার এই কাজকর্মের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি প্রতিদিনই এভাবে কাজ করতে চাই, কিন্তু একদিন কাজ করে 3 দিনই আমি হচ্ছে বিছানায় পড়ে থাকি। আমার সারাদিন শুয়ে থাকতেই অনেক বেশি আরাম লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।